হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 11 ফিজিক্সের ভেক্টর নিয়ে আলোচনা করা হবে। তো তোমাদের ভেক্টরের থিওরি পোর্শনটা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন তোমাদের এমসিকিউ গুলো সলভ করা হবে। তো তোমাদের যে এক্সারসাইজ এমসিকিউ গুলো আছে ছায়া প্রকাশনীর বইয়ে, সেই এমসিকিউ গুলো সলভ করা হবে, ঠিক আছে? তো যারা ছায়া প্রকাশনীর বই ফলো করনি তাদের জন্য আমি যে এমসিকিউর কোশ্চেন গুলো আছে, আমি কোশ্চেন গুলো একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা কোশ্চেন গুলো একবার দেখে নাও, ঠিক আছে? তো কোশ্চেন গুলো দেখে নাও। এই 22টা কোশ্চেন টোটাল আজকে সলভ করব, সম্ভবত, যদি মানে সময়ের উপর ডিপেন্ড করছে। মানে আমি যেটা 18 সালের বই ফলো করছি, এই 18 সালের বই টোটাল 44টা কোশ্চেন আছে। তো এই এমসিকিউ গুলোকে দুটো পার্টে দেবো, কারণ একটা পার্টে দিলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের তখন ধৈর্য থাকবে না দেখার। তো সেই জন্য এটাকে দুটো পার্টে দিচ্ছি, 22টা 44টা হয়ে যাবে, ঠিক আছে? তো সময় অনুযায়ী দেখছি কতটা কি করা যায়। তো তোমরা কোশ্চেন গুলো দেখে নিলে, বারবার আমি কোশ্চেন গুলো দেখাচ্ছি না, এই একবার প্রথমে দেখে নাও। তোমরা স্ক্রিনশট, যারা ছায়ার বই ফলো করনি তারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, ঠিক আছে? আর তোমাদের লাস্টে একবার কোশ্চেন গুলো আরেকবার আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো যাই হোক, তোমরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে থাকলে এই ধরনের উত্তরগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো কি বলছে একের দাগেরটা, a প্লাস বি সমান a মাইনাস বি সম্পর্কটি কি শর্তে সঠিক? a সমান 0, অপশন বি, b সমান 0, অপশন সি, a সমান বি, অপশন ডি, a সমান মাইনাস বি। তো দেখো আমাদের কি লেখা আছে যে a প্লাস বি, একের দাগেরটা দেওয়া আছে যে a প্লাস বি সমান a মাইনাস বি, a প্লাস বি সমান a মাইনাস বি। এবার বলেছে সম্পর্কটি কি শর্তে সঠিক হবে। তো দেখো এটা সমান হতে গেলে যদি আমরা এটাকে 0 করে দিই তাহলে কি হয়ে যাবে, b সমান মাইনাস বি, সেটা সত্য হচ্ছে না। তাহলে এটা সঠিক হবে তখনই যদি আমরা বিটাকে 0 করে দিই। তাহলে বিটা 0 হয়ে গেলে আমরা বলবো কি, দেখো এদিকেও পাচ্ছি এ, কারণ বিটা 0 হয়ে গেল, আর এদিকেও পাচ্ছি এ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে। তার মানে এই অপশনটা আছে b সমান 0, অপশন বি, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, এরপর 2 এর দাগের এমসিকিউটা কি বলছে দেখো, দুটি ভেক্টরের প্রতিটির মান p, এদের লব্ধির মানও p, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ হলো। আচ্ছা দেখো, তো দুটো ভেক্টরের আচ্ছা সব মানগুলো p দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে 2 এর দাগ। তাহলে 2 এর দাগে, আচ্ছা এটা নিচেই করি, 2 এর দাগ। 2 এর দাগেরটা কি বলছে, আমরা লব্ধি কি জানি যে c স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, এটা সূত্র ছিল। এবার বলে যে লব্ধির মান হচ্ছে p, তাহলে এখানে p স্কয়ার হয়ে গেল সমান, আর a আর b এর মানও p, তাহলে হয়ে গেল p স্কয়ার প্লাস 2p ইন্টু p মানে p স্কয়ার cos থিটা, এটা পাচ্ছি আমরা। তাহলে এটা কত হলো, এখানে 2p স্কয়ার, এখানে 2p স্কয়ার, তার মানে এখানটা পেয়ে যাচ্ছি আমরা, বা p স্কয়ার, এই 2p স্কয়ারটা এদিকে আসলে কত হবে, মাইনাস 2p স্কয়ার, এদিকে থাকলো প্লাস 2p স্কয়ার cos থিটা, বা তাহলে এখানটা কত হয়ে যাচ্ছে না, মাইনাস p স্কয়ার, এটা হচ্ছে সমান মাইনাস p স্কয়ার সমান 2p স্কয়ার cos থিটা। তো p স্কয়ার বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বা cos থিটা সমান মাইনাস হাফ, কারণ p স্কয়ার কেটে গেল, তাহলে cos থিটা সমান মাইনাস হাফ। তাহলে বা থিটা মানে cos থিটা সমান মাইনাস হাফ, মানে এখানে লিখে দিচ্ছি সমান cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তাহলে এটা হয়ে গেল বা থিটা সমান 120 ডিগ্রি। তো দেখো 120 ডিগ্রি অপশন আছে কিনা, হ্যাঁ সি এর অপশনটা দেখো 120 ডিগ্রি আছে, তাহলে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে? এরপর 3 এর দাগেরটা কি বলছে দেখো, দুটি সমমানের বল একটি কণার উপর একযোগে ক্রিয়া করে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ হবে। দুটি সমমানের বল একটি কণার উপর একযোগে ক্রিয়া করে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? তো এই যে অঙ্কটা করলে, এই অঙ্কটা থেকে এখানে উত্তরটা চলে আসবে। এখানে কি দেখলাম, মানটা থিটার কত আছে, দুটো বল আর লব্ধি সবগুলো বলছে মানটা একই। তা কি বলছে যে দুটি সমমানের বল, অর্থাৎ বল দুটোর মানও যা, একযোগে ক্রিয়া করে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে, অর্থাৎ এই প্রত্যেকের মান p ছিল, এর মান p হলে
এর মানও পি হলে লব্ধির মানও পি হবে। তো মানে এই জিনিসটাই আরেকটা এটাকে আরেকটা অঙ্কে দিয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে থিটাটা 120 ডিগ্রি হচ্ছে। 120 ডিগ্রি হলে কি বলবো আমরা, কি কোণ? অবশ্যই স্থূলকোণ। তাহলে স্থূলকোণ অপশন কোনটা আছে? অপশন বি। অপশন বি আছে স্থূলকোণ। তার মানে এটা হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপরে চলো 4 দাগেরটা কি বলছে, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? তো অপশন এ আছে উষ্ণতা, অপশন বি ঘাত, তারপর আছে সি এরটা মহাকর্ষীয় বিভব, তারপর ডি এরটা আছে ক্ষমতা। তো এটা সংসদ নমুনা কোশ্চেন তোমাদের। তো এটা সঠিক অ্যান্সারটা হবে ঘাত ভেক্টর রাশি। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো এরপরে 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলছে এম মানে দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান। তাহলে দেখো এম মানে দুটি বল পরস্পরের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রিতে ক্রিয়াশীল, তাহলে মোট বলের মান। এটা কত দাগের যেন? দাগ নাম্বার হচ্ছে 5। তো 5 দাগেরটা, তো দেখো আমরা কি বলেছে সমক্রিয়াশীল, তো বলবো যে সি সমান √, ফর্মুলাটা বসাবো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস, এই যে টার্মটা লিখছি এটা না লিখলেও চলবে, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি লিখছি, প্লাস 2ab কি ছিল? cos থিটা। তো এখানে বলছে দেখো সমকোণে, সমকোণ মানে এখানে কত বসাবো? 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান কত হয়? cos 90 ডিগ্রি মান 0 হয়, অর্থাৎ এই টার্মটা 0 হয়ে গেল। অর্থাৎ আচ্ছা এখানে এ বি, এখানে মানগুলো বলে দিয়েছিল এফ, অর্থাৎ এখানে আমরা লিখবো এফ স্কয়ার, ঠিক আছে, যেহেতু মান বলেছে এফ। আর এখানে লিখবো, আমি জাস্ট ফর্মুলাটা লিখেছি, ফর্মুলাটাই তো এ বি দিয়ে লিখছিলাম না আমরা থিওরিতে যখন পড়িয়েছিলাম। তাহলে এটা হলো, তাহলে এটা থেকে আমরা কত পাচ্ছি? এফ স্কয়ার প্লাস এফ স্কয়ার মানে 2f স্কয়ার। তো রুটের ভিতর 2f স্কয়ার, তার মানে √2f। তো √2f। তো দেখো অপশন গুলো কি আছে? আচ্ছা অপশন গুলো আছে এফ, 2f হবে না, এফ ও 2f এর মধ্যে, 2f অপেক্ষা বেশি, তো 2f অপেক্ষা তো বেশি এটা নয়, তার মানে এফ আর 2f এর মধ্যে, তার মানে অ্যান্সারটা হয়ে যাবে এটা তোমাদের সি এরটা, এফ আর 2f এর মধ্যে। সি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তো চলো এরপর 6 দাগেরটা কি বলছে। তো 6 দাগেরটা বলছে যে যদি দুটি ভেক্টর এ এবং বি একে অপরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তবে এ প্লাস বি mod of a plus b greater than 1, a plus b less than 1, a minus b greater than 1, আর এটা বলেছে যে a minus b less than 1। ওকে, তাহলে কি বলেছে, যদি a এবং b একে অপরের সঙ্গে 60 ডিগ্রি কোণ, কোনটা 60 ডিগ্রি বলেছে, তো আমরা সেম ফর্মুলা বসাবো। তাহলে দেখো আগে a plus b, 5 হলো, হ্যাঁ 6 দাগ, 6 দাগ। তাহলে আমরা বের করবো দেখো a plus b অর্থাৎ লব্ধিটা বের করছি। তো √, আমরা ফর্মুলা বসাবো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 60 ডিগ্রি। তাহলে এটা পেয়ে যাচ্ছি দেখো সমান √, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে 2 2 কেটে গেল, পড়ে থাকছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab। আচ্ছা আমরা যদি এবার a মাইনাস বি বের করে দেখি তাহলে কি পাই দেখি, 2ab cos, হ্যাঁ জাস্ট এখানে একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ পাবো আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab, এটা পাবো। তো এইখান থেকে আমাদের এটা জাজ করতে হবে কোশ্চেনটা, যে দুটি ভেক্টর a এবং b একে অপরের সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকে, তবে কোনটা অফে? a প্লাস বি গ্রেটার দেন 1, a প্লাস বি গ্রেটার দেন 1, হ্যাঁ এটা তো হবে, a প্লাস বি গ্রেটার দেন, এখানে প্লাস ab আছে, তো a প্লাস বি গ্রেটার দেন 1 এটাই হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ রাইট অ্যান্সার। কারণ তারপর আছে a প্লাস বি লেস দেন 1 তো হবে না, a মাইনাস বি গ্রেটার দেন 1 এটা তো হবে না, মাইনাস ab হয়ে যাচ্ছে, তো এটা গ্রেটার দেন 1 তো হতে পারবে না, তো অপশন এটাই রাইট অ্যান্সার। তো চলো এরপরে 7 দাগেরটা কি বলছে। 7 দাগেরটা বলছে যে চিত্র 2.89, তো এটা 18 সালের বই, আগেই তোমাদের বলেছি। তো যাদের অন্য সালের বই মানে এখন রিসেন্ট বই ফলো করছে তাদের হয়তো চিত্র এটা অন্য কিছু লেখা থাকতে পারে। তো যাই হোক এমসিকিউ গুলো প্রায় দাগ নাম্বারও প্রায় একই আছে, এক দুটো হয়তো চেঞ্জ থাকলে থাকতে পারে, মানে প্রায় সব একই আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি বলেছে যে চিত্র এত এ, আর হলো এ ও বি ভেক্টর দুটির লব্ধি, আর সমান দেওয়া আছে এত। আচ্ছা ছবিটা আঁকতে হবে, তো সরি ফোন চলে আসছিল ওই জন্য ভিডিওটাকে থামাতে হলো। তো দেখো ছবিটা আমাদের আঁকতে হবে আগে, ছবিটা কিভাবে দেওয়া আছে, এইভাবে একটা ছবি, 6 দাগ, এটা হচ্ছে 7 দাগ, ছবিটা দেওয়া আছে এইভাবে, এটা এখানে দেওয়া আছে থিটা,
এটা তো 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে, এ আর বি, এদিকে যাচ্ছে এ, এদিকে যাচ্ছে বি, এ বি দেওয়া আছে। আচ্ছা, আর এটা হচ্ছে লব্ধিটা আর। ওকে, এবার কি বলা যায়, ছবিটা দেওয়া আছে যে ভেক্টর দুটি লব্ধি আর এ আর বি এর লব্ধি, আর আর এর মানটা দেওয়া আছে বি বাই রুট টু। আর সমান দেওয়া আছে কিনা, বি বাই রুট টু হলে থিটার মান নির্ণয় করতে হবে। তো দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাদের একটা, যখন ত্রিভুজের একটা আমরা ত্রিকোণমিতিক সূত্র বলে লেখা ছিল, ত্রিকোণমিতিক সূত্র আমরা করেছিলাম, যে যখন এই ধরনের কেস থাকবে, অর্থাৎ দেখো এখানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে আর, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে বি, তাহলে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করলে এখানে আমরা কি পাবো না, আর বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু বি বাই, বি এর বিপরীত কোণ কত আছে, সাইন 90 ডিগ্রি। তো আমাদের ফর্মুলাটা কি ছিল, এখানে আরেকটা লেখা ছিল যে এই কোণটা অনুযায়ী এ বাই সাইন, এটা যত ডিগ্রি সেটা। তো এখানে আমাদের দরকার নেই, আমাদের থিটা তো দরকার, এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, তো মানগুলো পুট করব। আর এর মানটা কত দেওয়া আছে দেখো, বি বাই রুট টু, অর্থাৎ বি বাই রুট টু, এখানে দিয়ে দিলাম সাইন থিটা সমান বি বাই সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা বি, বি কেটে গেল, পাচ্ছি আমরা রুট টু সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি, অর্থাৎ সাইন থিটা সমান 1 বাই রুট টু, আর সাইন 90 ডিগ্রি মান কত, 1। তাহলে 1 বাই রুট টু, 1 বাই রুট টু মানে এটাকে আমরা লিখবো সাইন 45 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তো দেখো 45 ডিগ্রি অপশন আছে কি নেই, হ্যাঁ অপশন বি তে আছে দেখো 45 ডিগ্রি, তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তো চলো এরপরেরটা কি বলছে, এরপরেরটা দেখো 8 এর দাগেরটা আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার, এই শর্তটি প্রযোজ্য হবে যখন এ বি সমান্তরাল এ নট ইকুয়ালস টু বি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, এ পারপেন্ডিকুলার বি। তো দেখো একটা জিনিস দেখো, এখানে দেওয়া আছে যে এ মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখানে ফর্মুলাটা ঠিক দেওয়া নেই, এ মাইনাস বি এটা হবে না, এটা এখানে অঙ্কটা ভুল আছে, তোমরা কারেকশন করে নাও বইটাই। এ ডট বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার, এই শর্তটি প্রযোজ্য হবে যখন, তারপরে এটা হবে। ঠিক আছে, তো দেখো এটা আমাদের করতে হবে, 7 হলো 8 এর দাগ, হ্যাঁ 8 এর দাগই, একটা অন্য কালার নেই। তাহলে কি দেওয়া আছে, এ ডট বি এর হোল স্কোয়ার, এ ডট বি এর হোল স্কোয়ার সমান স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। তো দেখো তোমাদের বইয়ে এখানে এ ডট বি, এর উপর বি এর উপর ভেক্টর চিহ্ন দেওয়া নেই, তো এটা ন্যাচারালি ভেক্টর চিহ্ন তোমরা দিয়ে দিবে। ঠিক আছে, এটা ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে হবে, মানে এটা ভেক্টর আছে। ঠিক আছে, তো ভেক্টরকে বানালে কি, এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এখানটা হয়ে গেল, আমরা লিখতে পারি যে এ বি কস থিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এ বি কস থিটা হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার, বা এটা তাহলে কত হবে, এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার বি স্কোয়ার। তো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, তার মানে আমরা পাচ্ছি বা কস স্কোয়ার থিটা সমান 1, বা কস স্কোয়ার থিটা 1 মানে কস থিটা সমান 1। তো কস কতর মান 1 হয়, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে আমরা পেয়ে গেলাম থিটা সমান 0 ডিগ্রি। তো থিটা সমান 0 ডিগ্রি হলে অপশনগুলোর মধ্যে কি আছে দেখি, যে এ বি সমান্তরাল, তো আর দেখতে হচ্ছে না এ বি সমান্তরাল, তো অপশন এ ইজ দা রাইট অ্যান্সার, এ বি সমান্তরাল। ঠিক আছে, তো চলো এর পরেরটা, অর্থাৎ 8 হলো, হ্যাঁ 9 এটা কি বলছে, যদি এ সমান বি প্লাস সি, আচ্ছা একবারে লিখে নি, আচ্ছা অঙ্কটা করে দিয়ে, এ সমান বি প্লাস সি, এ সমান মড এ সমান বলে দিয়েছে 5, মড বি সমান বলেছে 4, মড সি সমান বলেছে 3, তাহলে এ ও সি এর মধ্যবর্তী কোণ হবে। তাহলে আগে লিখে নিচ্ছি যে কোশ্চেন নাম্বার 9, এ সমান
বি প্লাস সি। আর ডাটাগুলো কি দেওয়া আছে যে মড এ সমান 5, মড এ সমান 5, মড বি সমান 4 সমান 4, আর দেওয়া আছে মড সি সমান 3। ঠিক আছে, এ আর সি এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। তো দেখো এ আর সি এর মধ্যবর্তী কোণ যদি বের করতে হয় আমরা এটাকে অন্যভাবে করতে পারি, অঙ্কটা একটু বড় হয়ে যাবে আমাদের, যেহেতু এটা এমসিকিউ অত বড় করে করার দরকার নেই। তো আমরা এখানে কি করে নেবো, দেখো এ আর সি দরকার, তো তাহলে আমরা বিটাকে লব্ধি হিসেবে ধরে নেবো। তাহলে এখানে করবো বা বি সমান, তাহলে আমরা কত পাচ্ছি, বি সমান পাচ্ছি আমরা এ মাইনাস সি। তাহলে এটা আমরা করতে পারি যে অতএব বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos থিটা, এই ফর্মুলায় করবো। এবার মানগুলো পুট করে দাও, বি স্কোয়ার বি অর্থাৎ 4, 4 4 16 সমান এ স্কোয়ার, এই জায়গায় বসেছি 5, 5 5 25 প্লাস সি স্কোয়ার, সি জায়গায় 3 3 9 মাইনাস 2ac, তো এর মান 5, সি এর মান 3, 3 5 15, 15 2 30, 30 cos থিটা হয়ে গেল। আচ্ছা এখান থেকে দেখি তাহলে বা এটা দিকে নিয়ে চলে আসলে 30 cos থিটা ইজ ইকুয়ালস টু 25 9 5 14 4 34 মাইনাস 16, তার মানে পেয়ে যাচ্ছি 30 cos থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 34 18 ডিভাইডেড বাই 30, তাহলে এটা হয়ে গেল 6 3 18 5 6 30। ঠিক আছে, তার মানে থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 3/5। তো এটা আছে কিনা দেখি অপশনে, হ্যাঁ থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 3/5 অর্থাৎ অপশন এ, অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এরপর 10 এর দাগেরটা কি বলেছে দেখো যে 3ik প্লাস 6jk প্লাস 2kk ভেক্টরটি নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ করে। তো ভেক্টরটা আমরা ধরে নিচ্ছি এটা একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর আর, আর সমান কি দেওয়া আছে না 3ik প্লাস 6jk প্লাস 2kk, 3ik প্লাস 6jk প্লাস 2kk এটা দেওয়া আছে। আচ্ছা নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ করে, আচ্ছা আমাদের কোণগুলো বের করতে হবে। তো দেখো আমরা একটা তোমাদের থিওরিতে পড়েছিলাম যে এটা এক্স অক্ষ হয়, এটা থাকে ওয়াই আর এটা থাকে জেড। ঠিক আছে, তো ধরো এই একটা পয়েন্ট, এখানে হচ্ছে স্থানাঙ্ক, এটা ধরো আর ভেক্টর ছিল, তো এটা এর সাথে কি থাকে আলফা অ্যাঙ্গেলে থাকে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেলে থাকে, আর এটা সরি এটা এক্স ধরেছিলাম, এক্স এর সঙ্গে থাকবে আলফা, তারপরে ওয়াই এর সঙ্গে হচ্ছে বিটা, আর জেড এর সঙ্গে হচ্ছে গামা। এক্স এর সঙ্গে আলফা, ওয়াই এর সঙ্গে বিটা, জেড এর সঙ্গে গামা, এই অ্যাঙ্গেল থেকে থিওরিতে তোমাদের বুঝিয়েছিলাম। তো এখানে আমাদের কি বলেছে দেখো যে নির্দেশনের 3টি অক্ষের সঙ্গে কত কোণ করে থাকবে সেগুলো আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা বের করবো cos আলফা, cos আলফা সমান কত পাবো আমরা x বাই r। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 3 বাই r, আর বলতে 3 স্কয়ার প্লাস 6 রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার, আর হবে রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে কত হচ্ছে 3 3 9 প্লাস 6 6 36 প্লাস 2 2 4 36 আর 4 40 40 9, তার মানে পেয়ে যাচ্ছি এটা আমরা 49 রুট 49 7 3 7। ঠিক আছে, তার মানে আলফা সমান cos ইনভার্স 3 7, আলফা সমান পেয়ে গেলাম আমরা cos ইনভার্স 3 7। তো দেখো একটা কি মিলেছে cos ইনভার্স 3 7, তো দেখো অপশন এ আর সি এ cos ইনভার্স 3 7 আছে। তাহলে আমাদের আরেকটা বের করে দেখতে হবে, বিটাটাও বের করে দেখছি একই রকম, cos বিটা সমান তাহলে কত হবে y বাই r, তাহলে y বাই r, y এর মানটা কত, y এর মান দেখো 6, তার মানে 6 বাই 7 অর্থাৎ বিটা সমান cos ইনভার্স 6 7। তো cos ইনভার্স 6 7 কত আছে, তার মানে মিলছে এটা অপশন এ। তার মানে আমি দেখো আর গামাটা বের করছি না, এখান থেকে তো অ্যানসারটা করা হচ্ছে। তো বারবার ফোন আসছিল, আমি দুঃখিত। তো যাই হোক ফোনটাকে সাইলেন্ট করলেও সমস্যা আছে, আজকে ফোনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপারও আছে, ওই জন্য অন আছে। তো যাই হোক, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এরপর আমাদের 11 দাগ করতে হবে, তো সেই জন্য এখানে স্পেস নেই, আমাকে একটু মুছে নিতে হবে। ঠিক আছে, তো
তো দেখো 11 দাগেরটা কি বলেছে যে a1 এবং a2 দুটি অরৈখিক একক ভেক্টর এবং এখানে দেখো অরৈখিক একক ভেক্টর, এটা নিয়ে ভাবার দরকার নেই, শুধু ভাবো যে একক ভেক্টর। এবং যদি a1 প্লাস a2 সমান √3 হয় তাহলে a1 মাইনাস a2 ডট 2a1 প্লাস a2 হবে। আচ্ছা, তো এখানে আমাদের ফর্মুলাটা কি দেওয়া আছে যে a1 প্লাস a2 সমান √3। তো তার জন্য এটা 11 দাগ কি দেওয়া আছে যে আমাদের a1 প্লাস a2 সমান √3। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a1 প্লাস a2 সমান, এটাকে আমরা লিখবো সমান √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos থিটা সমান √3। তো এগুলো একক ভেক্টর উপর আছে। একক ভেক্টর মানে আমরা a1 এর জায়গায় 1 বসাবো, a2 এর জায়গায় 1 বসাবো, সব 1 বসাবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বা √, আচ্ছা এখানে এদিকেও রুট আছে এদিকেও রুট আছে, আমি রুটটা তুলে দিচ্ছি। তাহলে পেয়ে যাচ্ছি দেখো 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 প্লাস 2a1 a2 মানে এখানে 2 cos থিটা সমান √3 বা 1 প্লাস 1 মানে 2, তাহলে বা 2 cos থিটা সমান √3। তাহলে 2 cos থিটা, আচ্ছা এটা √3 হবে না, রুট তো তুলে দিয়েছে, তার মানে এখান থেকে রুটটা মুছে যাবে, তাহলে 3 আর এখানে 1 প্লাস 1 মানে 2, 3 মাইনাস 2 পেয়ে গেলাম অর্থাৎ 1 বা cos থিটা সমান 3 মাইনাস 2 মানে 1 আর এখানে 2 হাফ, অর্থাৎ cos কত মান হাফ 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি বা থিটা সমান 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার কি করতে বলেছে দেখো, এবার যেটা চেয়েছে যে a1 মাইনাস a2 ডট 2a1 প্লাস a2 এটা চেয়েছে। তো দেখো আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি ছিল মানে জেনেছিলাম যে প্রথম ফর্মুলাটা দেখো ডট প্রোডাক্টে বলা হয়েছিল যে একই ভেক্টরকে a ডট a সমান হয় a স্কোয়ার। ঠিক আছে, এটা তোমাদের বলা হয়েছিল। তার মানে আমরা এখান থেকে লিখবো কি 2a স্কোয়ার, তারপরে কি হলো দেখো a1 এর সঙ্গে প্লাস a2, তাহলে এটা হয়ে গেল প্লাস a1 ডট a2, তারপরে কত পাচ্ছি দেখো মাইনাস 2। তো ডট প্রোডাক্টে আমাদের কি হয় a1 a2 ও লিখাও যায়, a1 ডট a2 মানেও যা, a2 ডট a2 a1 লিখা মানেও তা। তো এটা লিখবো 2a1 ডট a2, তারপরে দেখো মাইনাস এর প্লাসে মাইনাস a2 মানে a2 স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে কত পাচ্ছি দেখো আমরা এটা সমান দেবো, তাহলে সমান 2a1 স্কোয়ার a1 স্কোয়ার, a1 এর মান কত একক ভেক্টর, তার মানে এটা 1 স্কোয়ার মানে 2 হলে 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2 প্লাস a1 a2, আর এখানে হচ্ছে মাইনাস 2a1 a2, তার মানে এটাকে লিখবো প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়ে গেল শুধু মাইনাস a1 a2। তো a1 ডট a2 মানে কি হবে, a1 ডট a2 মানে a1, এখানে একটা কমন লিখছি, তাহলে a1 ডট a2 কে আমরা লিখতে পারবো যে a2 cos থিটা, থিটা যেখানে a1 a2 এর মধ্যে অ্যাঙ্গেলটা আমরা বের করেছিলাম থিটাটা 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি। ঠিক আছে, a1 ডট a2 টা হয়ে গেল, মানে এই দুটোকে বিয়োগ করতে আমরা কত পাচ্ছি, এই দুটোকে বিয়োগ করতে মাইনাস a1 ডট a2, মাইনাস a1 ডট a2 টাকে ভাঙলে হচ্ছে a1 a2 cos 60 ডিগ্রি, মাইনাস a2 স্কোয়ার মানে 1 স্কোয়ার হয়ে গেল সমান, তো এটা পাচ্ছি 2 মাইনাস a1 ডট a2 মানে 1 ইন্টু 1 cos 60 ডিগ্রি মান কত হাফ, মাইনাস 1 স্কোয়ার মানে 1, তাহলে এটা কত হয়ে গেল দেখো 2 আর এখানে মাইনাস 1, তার মানে পাচ্ছি 1 মাইনাস হাফ সমান আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস হাফ মানে হাফ। তো দেখো হাফ কোন অপশন আছে নাকি, হ্যাঁ অপশন সি এ দেখো হাফ আছে, অর্থাৎ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তো এর পরেরটা দেখে নাও। তো অন্য এবার একটা কালার নিই, ব্ল্যাকটা নিই। এরপর দাগ নাম্বার হচ্ছে 12। দাগ নাম্বার 12 অঙ্কটা কি বলছে দেখো, 0.5 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস c k ক্যাপ একটি একক ভেক্টর হলে c এর মান হবে। তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তো একক ভেক্টর বলেছে, তো কি দেওয়া আছে না 0.5 i ক্যাপ প্লাস 0.8
জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ একক ভেক্টর মানে এর মানটা 1, এর মানটা মড লিয়া মানে তো মানটা হচ্ছে 1, এটাই দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এখানে কি বের করতে বলেছে আমাদের, সি এর মানটা বের করতে বলেছে। তো এটার মডটা ভাঙবো, তাহলে কত পাবো আমরা, রুট ওভার অফ 0.5 স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 1 ইমপ্লাইজ 0.5 স্কোয়ার মানে রুট ওভার 25 মানে 0.25 প্লাস 8 তে 64 0.64 প্লাস সি স্কোয়ার সমান 1। তো এখানে 1 আছে মানে আমরা রুটটাকে তুলে দিতে পারি। তাহলে ইমপ্লাইজ বোথ সাইড আমরা কি করবো, স্কোয়ার নিয়ে নিচ্ছি, বোথ সাইড যদি স্কোয়ার নিয়ে নিই রুটটা উঠে যাবে। তার মানে এখানে পেয়ে যাচ্ছি আমরা 0.25 প্লাস 0.64 অর্থাৎ 5 4 9। আচ্ছা আগে এখানটা সি স্কোয়ারটাকে লিখি সি স্কোয়ার প্লাস 5 4 9 আর 6 2 8 সমান 1, এটা পাচ্ছি। এটা অবশ্যই 0.89 বা সি স্কোয়ার সমান 1 মাইনাস 0.89। তো 1 মাইনাস 0.89 0.11, তার মানে সি সমান আমরা পেয়ে যাবো রুট ওভার 0.11। তো দেখো রুট ওভার 0.11, ইয়েস অপশন বি তে আছে, এটা রাইট অ্যান্সার। তো এরপর 13 দাগেরটা দেখো, এ সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং বি সমান দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ, দুটি ভেক্টর। বি এর অভিমুখে এ এর উপাংশ কি হবে? তাহলে দেখো ভ্যালু গুলা কি দেওয়া আছে, এ দেওয়া আছে, এটা হচ্ছে 13 দাগের, এ সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ আর বি দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ। এবার বলেছে যে বি এর অভিমুখে এ এর উপাংশ। দেখো কোশ্চেনটা কি বলছে যে বি এর অভিমুখে এ এর উপাংশ, কার উপাংশ বলছে, এ এর উপাংশ। তো যার উপাংশ হবে সেটা লিখে cos থিটা হয়। তাহলে এখানটা লিখবে যে অতএব বি এর অভিমুখে এ এর উপাংশ সমান এ cos থিটা। তো এ cos থিটা আমরা কি করে পাবো, দেখো এ ডট বি করলে আমরা কি পাই, এ ডট বি সমান আমরা জানি এ বি cos থিটা, ঠিক আছে। তো এ বি cos থিটা মানে এটাকে যদি আমি আবার বি দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো বি বি কেটে আছে, এ cos থিটা পাচ্ছি। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ ডট বি ডিভাইডেড বাই বি। দেখো এ ডট বি করলে এ বি cos থিটা, বি বি কেটে গেলে এই cos থিটাই পড়ে থাকছে, তার মানে এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কত পাচ্ছি, সমান এ ডট বি করলে কত পাবো, দেখো এ ডট বি মানে আই ক্যাপ গুণ হবে, তাহলে 2 1 কে 2 আর এখানে কত আছে 3 1 কে 3 ডিভাইডেড বাই বি, বি বলতে আই ক্যাপ আর আই মানে এটা বি সমান আমরা কি জানি যে বি ডট বি করলে আমরা কত পেয়েছিলাম, বি স্কোয়ার পেয়েছিলাম। অর্থাৎ এখানটা তাহলে আমরা পাবো রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এটা আমরা পাচ্ছি 2 3 5 5/√2, অর্থাৎ এটা হবে 5/√2। 5/√2 কোন অপশন আছে নাকি, দেখো হ্যাঁ দেখো অপশন সি আছে 5/√2, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো চলো এরপরে 14 দাগটা দেখো। 14 দাগ কি বলছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হলো। তো আই ক্যাপ জে ক্যাপ আর আই ক্যাপ কে ক্যাপ দিয়েছে, ঠিক আছে। তো এটা একটা অন্য নীল কালিটা নিই। দাগ নাম্বার 14, তো ধরে নিচ্ছি আমরা এ সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর এটা কি দিয়েছে যে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এটাকে ধরে নিচ্ছি যে বি সমান আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো এই দুটো ভেক্টরের মধ্যে আমাদের মধ্যবর্তী কোণ চেয়েছে, তাই তো, হ্যাঁ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ চেয়েছে। তো দেখো তোমাদের যখন আমি ডট প্রোডাক্ট করাচ্ছিলাম, ডট প্রোডাক্ট করানোর সময় যে একটা সম্ভবত ডট প্রোডাক্টের 3 নম্বর কি 4 নম্বর থিওরিটা ছিল যে থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি, এই ফর্মুলাটা ছিল। তো
তো এই ফর্মুলায় শুধু তুমি মানগুলো বুঝতে দিলে তো পেয়ে যাবে। তাহলে এখানটা লিখছি সমান cos ইনভার্স, দেখো a ডট বি মানে এই দুটো যে ডট প্রোডাক্ট করি তো i ক্যাপ কত হবে 1 আর জি ক্যাপ কে ক্যাপ তো 0 হয়ে যাবে। সেম দুটো থাকলে তবে তার ডট প্রোডাক্ট হয়, বাকি তো 0 হয়ে যায়। তাহলে এখানে পাচ্ছি উপরটা 1, নিচটা কি পাচ্ছি এ বি। তো এ আর বি এর মান বের করতে হবে আমাদের। এ সমান কত না এখান থেকে পেয়ে যাবো যে এ সমান √1² + 1² সমান √2, আর এখান থেকে কত পাচ্ছি দেখো বি ভেক্টরটার মান অর্থাৎ বি সমান √, একই রকম 1², এটা প্লাস অফ মাইনাস 1² প্লাস অফ মাইনাস 1², তার মানে এটাও পাচ্ছি আমরা √2। তো এ ডট বি করতে আমরা পেয়ে গেলাম 1, কারণ এই দুটোর ডট প্রোডাক্ট 1, নিচে হবে তাহলে √2 ইন্টু √2 সমান cos ইনভার্স 1/√2 মানে হাফ। তো cos ইনভার্স হাফ মানে হচ্ছে এটা 60 ডিগ্রি, তাই না? এখানে cos 60 ডিগ্রি মান হাফ। তো দেখো 60 ডিগ্রি কোন অপশন আছে নাকি? হ্যাঁ দেখো এর অপশনটাই আছে 60 ডিগ্রি, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তো চলো এরপরে 15 দাগেরটা কি বলছে। 15 দাগেরটা বলছে যে একটি ভেক্টরকে -√2 দিয়ে গুণ করা হলো, ফলে ভেক্টরের মান দ্বিগুণ হলো কিন্তু অভিমুখ একই রইলো। তো আগে দেখো কোশ্চেনটা বলার আগে এখানটা বুঝো যে একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো। যখন তোমাদের স্কেলার ভেক্টর আমি পড়াচ্ছিলাম থিওরিতে ভালো করে বলেছিলাম যে একটা ভেক্টরকে যদি স্কেলার দিয়ে গুণ করা হয় ভেক্টরের মান অভিমুখ একই থাকবে। এবার কি বলেছিলাম, মানে স্কেলারের মানটা যদি ধরো 1 হয় তবে, না হলে কি মান তো চেঞ্জ হবে। মান যদি 3, 4 গুণ করো মান চেঞ্জ হবে। যদি স্কেলারের মানটা 1 হয় তবে ভেক্টরের মান অভিমুখটাও একই থাকবে। এবার ওই স্কেলারটা যদি ঋণাত্মক হয়ে যায় তখন কিন্তু ভেক্টরের অভিমুখটার পরিবর্তন হবে। কি বললাম বোঝা গেল? আবার কি বলেছিলাম, ভেক্টরটা যদি একক ভেক্টর হয় তাহলে কিন্তু স্কেলারের যা মান ভেক্টরটার মানও তাই হবে। এভাবে তোমাদের বলেছিলাম থিওরিগুলো, আশা করি তোমরা সেগুলো ভিডিওগুলো দেখেছিলে। তো যাই হোক, কি বলছে কোশ্চেনটা দেখো, একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলে ফলে ভেক্টরের মান দ্বিগুণ হলো কিন্তু অভিমুখ একই রইলো। এটা তো হবে না, ভেক্টরের মান দ্বিগুণ হলো কিন্তু অভিমুখ একই রইলো। অভিমুখটা একই থাকতে পারে না, অভিমুখটা মাইনাস গুণ হচ্ছে মানে চেঞ্জ হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। ভেক্টরের মান একই থাকলো কিন্তু অভিমুখ উল্টে গেল। হ্যাঁ, অভিমুখ উল্টে যাবে কিন্তু মান তো একই থাকা সম্ভব নয়, কারণ 2 দিয়ে গুণ হচ্ছে। ধরো 5কে 2 দিয়ে গুণ করলে সেটা আর 5ই থাকছে না, 10 হয়ে যাচ্ছে, তার মানে দ্বিগুণ হয়ে যাবে। তারপরে সি অপশনে আছে ভেক্টরের মান দ্বিগুণ হলো এবং তার অভিমুখ উল্টে গেল। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। আর ডি এরটা কি আছে দেখা দরকার নেই, ভেক্টরের মানটা দ্বিগুণ হয়ে যাবে, 2 দিয়ে গুণ করা হচ্ছে মানে, এবং তার অভিমুখটা যেহেতু -2 আছে অভিমুখটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 15টা হচ্ছে রাইট অ্যান্সার, হচ্ছে সি এরটা। তো এরপর 16 দাগেরটা কি বলেছে দেখো, 16 বলছে যে এ ডট এ সমান জিজ্ঞাসা ছিল। আচ্ছা, এটা তো কিছুই নেই, এ ডট এ। তো এ ডট এ মানে কি পাই আমরা, এ ডট এ করলে আমরা পাবো কত, স্কোয়ার। তো তোমাদের ভেক্টর ডট প্রোডাক্ট যখন করেছিলাম এটা বোঝানো হয়েছিল, আর এই জায়গা থেকে তো এই অঙ্কের সময় কাজে লাগলো। যেমন ধরে যেখানে এ ডট এ স্কোয়ার করে তো করলাম, ঠিক আছে। তো তাহলে এটা হবে স্কোয়ার, অর্থাৎ অপশন সি তে আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরপর 17 দাগ কি বলছে দেখো, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ উভয়ের উপর লম্ব ভেক্টর হলো। তো আচ্ছা, আমি ভেক্টর গুলোকে লিখে নিচ্ছি। কি দেওয়া আছে, যে ধরে নিচ্ছি আমি, ধরো এ সমান দেওয়া আছে ধরো 3i ক্যাপ প্লাস জে ক্যাপ, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর একটা দেওয়া আছে 2i ক্যাপ, এটা ধরে নিচ্ছি বি সমান ধরো 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো এই দুটো দেওয়া আছে। এবার কি বলেছে, উভয়ের উপর লম্ব ভেক্টর হলো, উভয়ের উপর লম্ব। তো দেখো এখানে ভাষাটা কি আছে, উভয়ের উপর লম্ব মানে কি, ছবিটা আমরা এভাবে এঁকেছিলাম মনে আছে? দেখো ধরো এদিকে একটা ভেক্টর, এটা ছিল এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, উভয়ের উপর লম্ব মানে এভাবে ভেক্টরটা পাচ্ছিলাম, ধরো সেটা সি ভেক্টর। তো এটা কত অ্যাঙ্গেল ছিল, 90 ডিগ্রি, এটা অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি। তোমাদের থিওরিতে এগুলো ভালো করে বুঝিয়েছি। তো এখানে আমরা তাহলে কি পাবো, উভয়ের উপর লম্ব মানে এখানে ধরে নাও উভয়ের উপর যে লম্ব ভেক্টরটা সেটা ধরো সি ভেক্টর। সি সমান অবশ্যই এ ক্রস বি।
ব্র্যাকেট দেওয়ার অবশ্য দরকার নেই। সি সমান এ ক্রস বি আমাদের বের করতে হবে, অর্থাৎ এ ক্রস বি বের করবো। তো এ ক্রস বি বের করলে আমরা কিভাবে করবো দেখো, ফর্মুলা তোমাদের দেখিয়েছিলাম যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো এখানে কত আছে 3 1 2, আর এখানে কত আছে 2 মাইনাস, এটা নিজের লেখা নিজে পড়তে হচ্ছে, সম্ভবত 2, সরি সম্ভবত হ্যাঁ 2। তো 2 মাইনাস 2, 2 মাইনাস 2, আর এটা আছে 4। ওকে, তো এখানে দেখো আমরা এটা কি পাবো, সমান প্রথমে আই ক্যাপ নিচ্ছি। তো আই ক্যাপ নিলে এটা বন্ধ হবে, অর্থাৎ ফর্মুলা তোমাদের বলেছে, আর ভালো করে বোঝানোর দরকার নেই, না বুঝতে পারলে থিওরিটা দেখে নাও আগের থিওরি গুলো। তো এই দিক থেকে গুণ হবে, অর্থাৎ 4 1 কে 4 মাইনাস 2 2 4, তো মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে গেল, প্লাস 4 প্লাস জে ক্যাপ, এটা চাপা থাকবে তখন এইদিকে গুণ হবে, অর্থাৎ 2 2 4, তারপরে মাইনাস 4 3 12 প্লাস কে ক্যাপ অফ, কে ক্যাপ যখন করছি তখন কত হবে এদিকে গুণ, অর্থাৎ 3 2 6 মাইনাস 6 মাইনাস 2 1 কে 2, তাহলে কত পাচ্ছে দেখো 4 আর 4 8 8 আই ক্যাপ 4 12, তার মানে মাইনাস 8 জে ক্যাপ 6 2, তার মানে মাইনাস 6 দিয়ে 8 কে ক্যাপ, সরি 8 কে ক্যাপ। তাহলে সবগুলো দেখো 8 8 8 আসছে, তাহলে এটা আমরা সি এর মানটা পাচ্ছি। এখান থেকে আমরা কমন নিতে পারি 8 অফ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো দেখো এরকম কোন অপশন আছে নাকি দেখো, তো অপশন আই ক্যাপ দেখো ওরকমই একটা অপশন আছে, অপশন বি তে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, অর্থাৎ এই অপশনটাই দেওয়া আছে, আর এটাই তোমাদের বইয়েও অ্যান্সার বলেছে ওইটাই, ঠিক আছে। তো উপর লম্ব ভেক্টর এটা আছে, এর উপর লম্ব ভেক্টর কিন্তু এই ভেক্টরটা, কিন্তু এখানে একটা তাহলে এইটা একটা থাকতে হতো, ঠিক আছে। এবার এই কোশ্চেনটা যদি তোমাদের বলে যে এরকম এখানে জাস্ট লেখা আছে যে লম্ব ভেক্টর, এই ভাষাটা যদি এভাবে লেখা থাকতো যে লম্ব দিকের একক ভেক্টর, ঠিক আছে, লম্ব দিকের একক ভেক্টর বললে আমরা কি করব, তো একটু মুছতে হবে, এই জায়গাটায় মুছছি। লম্ব দিকের একক ভেক্টর যদি বলতো, লম্ব দিকের একক ভেক্টর সমান হবে a ক্রস b ডিভাইডেড বাই মড অফ a ক্রস b। তাহলে এটা কত পাচ্ছি দেখো, a ক্রস b যদি করি, a ক্রস b এর মানটা আমরা বের করেছি, a ক্রস b বলতে c যেটা, এটাই তো a ক্রস b, যে 8 অফ i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ ডিভাইডেড বাই মড অফ a ক্রস b, অর্থাৎ রুট ওভার অফ কত ছিল 8 স্কয়ার, এখান থেকে লিখতে পারি 8 স্কয়ার অফ 1 স্কয়ার প্লাস মাইনাস 1 এর স্কয়ার মানে সেই 1 স্কয়ার প্লাস এটা একই রকম 1 স্কয়ার, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল উপরে 8 যেমন আছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ হোল ডিভাইডেড বাই, তো এখান থেকে বেরিয়ে গেল 8 আর বাকি থাকলো 1 1 1 3, 8 রুট 3, 8 8 কেটে গেল, তার মানে পাচ্ছি আমরা 1 বাই রুট 3 অফ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। দেখো এই ধরনের কোনো অপশন ছিল সম্ভবত যে 1 বাই রুট 3 অফ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, দেখো এর অপশনটা দিয়েছে যে 1 বাই রুট 3 অফ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো এটা হচ্ছে লম্ব দিকের একক ভেক্টর, ঠিক আছে, লম্ব দিকের একক ভেক্টর বললে এটা হবে, আর এমনি ভেক্টর বললে তখন তো এটাই দেখতে পাচ্ছি, সি আমরা বের করছি, সি বের করলে তো এটা আসছে। তো এরপর হচ্ছে 18 দাগ, 18 দাগটা কি বলছে দেখো, যদি 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ ভেক্টরটি 4 j ক্যাপ মাইনাস 4 i ক্যাপ প্লাস k ক্যাপ ভেক্টরের উপর লম্ব হয় তবে আলফার মান হবে। তো দেখো আমরা ধরে নিচ্ছি দুটো ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 8 k ক্যাপ, এটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে ভেক্টর এ। আর একটা বিটা যেটা দেওয়া আছে এটা ধরে নিচ্ছি বি, যে 4 j ক্যাপ মাইনাস 4 j ক্যাপ মাইনাস 4 i ক্যাপ, আচ্ছা যেটাকে আগে দিয়েছে আইটাকে পরে দিয়েছে, মাইনাস 4 i ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ। তো আগে আমরা সাজিয়ে নেবো, আইটাকে আগে করে নেবো, তাহলে মাইনাস 4 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস
আলফা কে ক্যাপ। তো জাস্ট সাজিয়ে নিলাম, এইভাবে থাকলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার কি বলেছে যে ভেক্টরের উপর লম্ব হয় তবে আলফার মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে ভাষাটা কি বলেছে যে এরা লম্ব হয়, তো লম্ব হলে আমরা ডট প্রোডাক্টটা কি শিখেছিলাম সম্ভবত 2 নম্বর ইয়েতে ছিল, যে লম্ব হলে কি হয়, যদি নিচে করি, যদি এ পারপেন্ডিকুলার বি হয় তখন ডট প্রোডাক্টটা কি হয়, 0 হয়। থিওরিটা আর একটু রিভাইজ করো, তো এই ধরনের অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। এ ডট বি সমান তখন হবে অবশ্যই 0, অর্থাৎ যদি আমরা ডট প্রোডাক্ট বের করে দেখবো তাহলে কত আছে, এ সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ ডট মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ, এটা সমান হচ্ছে 0। তাহলে বা তো দেখো 2 আর 4 মাইনাস ছিল, তাহলে মাইনাস 4 2 8 প্লাস প্লাস 4 3 12, তারপর প্লাস 8 এখানে প্লাস আলফা প্লাস 8 আলফা ইজিক্যালস টু 0 পাচ্ছি, এমপ্লাইজ 8 আলফা সমান তাহলে কত পাচ্ছি, এগুলোকে এইদিকে পাঠিয়ে দেবো। তো এটা হচ্ছে 12 প্লাস 12 মাইনাস 8 মানে 4, 4টা এদিকে গেলে মাইনাস 4, তাহলে ইমপ্লাইজ আলফা সমান মাইনাস 4 এর 8, মাইনাস 4 এর 8 মানে 4 2 8 মানে মাইনাস হাফ। তো আলফার মানটা মাইনাস হাফ অপশন আছে কিনা দেখো, আলফা সমান হ্যাঁ মাইনাস হাফ আছে অপশন বি তে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরপর 18 হলো 19, তো 19 দেখো কি বলছে, যে ভেক্টরটি a cos থিটা i ক্যাপ প্লাস b sin থিটা j ক্যাপ এর সাথে লম্ব সেটি হলো। আচ্ছা, তো এই ভেক্টরের সাথে তোমাদের যে অপশন গুলো দেওয়া আছে সেখানে আরো কতগুলো ভেক্টর দিয়েছে, ঠিক আছে। তো দেখো আমরা কি জানি যে লম্ব বলেছে, লম্ব মানে কি অবশ্যই ডট প্রোডাক্টটা 0 হতে হবে, তো আমাদের দেখতে হবে যে ডট প্রোডাক্টটা 0 হচ্ছে কিনা। তাহলে মেন ভেক্টরটা কি দেওয়া আছে দেখো, a cos থিটা i ক্যাপ, a cos থিটা i ক্যাপ প্লাস b sin থিটা j ক্যাপ। তো এর সাথে ডট প্রোডাক্ট করে দেবো অপশন এ টা, অপশন এ তে কি দেওয়া আছে দেখো, b sin থিটা i ক্যাপ, b sin থিটা i ক্যাপ মাইনাস a cos থিটা j ক্যাপ। তো এটা করলে কি পাচ্ছি দেখো, তাহলে a b i ক্যাপ গুণ হচ্ছে, তাহলে a b cos থিটা sin থিটা cos থিটা sin থিটা বা sin থিটা cos থিটা কি জিনিস, আর এখানে হচ্ছে কত, এখানে b আছে এখানে আছে, এটা মাইনাস, তাহলে মাইনাস ab একই রকম sin থিটা cos থিটা, ab sin থিটা cos থিটা, দেখো দুটো সেম টার্ম হয়ে আছে, তার মানে এটা বিয়োগ করলে কত পাচ্ছি, 0 পাচ্ছি, তার মানে এই অপশনটা ঠিক আছে। এরপর যে নেক্সট অপশনটা আছে, আচ্ছা এটা নেক্সট অপশনটা করে দেখো কি দেওয়া আছে, যে এর সাথে 1/a sin থিটা, জাস্ট পরেরটা লিখছি, 1/a sin থিটা i ক্যাপ, তারপরে দিয়েছে মাইনাস 1/b cos থিটা j ক্যাপ। তো এখানে তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো, a কেটে যাচ্ছে, তার মানে পাচ্ছি একই রকম sin থিটা cos থিটা, তারপরে মাইনাস প্লাস মাইনাস b কেটে গেল, একই রকম sin থিটা cos থিটা, তার মানে এটাও আমরা 0 পেয়ে যাচ্ছি, তার মানে এই অপশনটাও ঠিক আছে। এরপর দেখো অপশন সি তে আছে কে ক্যাপ, তো কে ক্যাপ মানে এটা তোমাদের করে দেখারই প্রয়োজন নেই, এখানে আছে আই ক্যাপ, এখানে আছে জে ক্যাপ, কে ক্যাপ মানে তার সঙ্গে লম্বই হবে, যেটা অক্ষ বরাবর, তো একটা অক্ষ আর একটা অক্ষের সঙ্গে তো লম্বই থাকে, তো এটা 0, এটা তো হচ্ছেই, মানে এটা লম্ব হচ্ছেই, তার মানে যে অপশনটা ডি এরটা আছে উপরের সব কটি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন ডি টাই কারেক্ট। আশা করি এটা বুঝতে পারলে। তো চলো এরপরে কি দিয়েছে, 20 দাগেরটা, x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই মানে দুটি বলের লব্ধি দেওয়া আছে যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে ওদের মধ্যবর্তী কোণের মান হবে। তাহলে 20 দাগেরটা, কি দিয়েছে যেন, x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই মানে দুটি বল,
তো দুটি বল একটা ভেক্টর রাশি, ধরো F1 ধরছি বা F2, ওইসব F1 F2 ধরার দরকার নেই, আমরা এমনি এ বি ধরতাম, এ বি ধরছি, ঠিক আছে তোমাদের বোঝার জন্য। F1 F2 যা, এখানে তো ভেক্টর বোঝাচ্ছি। তাহলে A1 সমান দেওয়া আছে ধরো x প্লাস ওয়াই, দুটো বল F1 F2 ধরতে পারতো একই জিনিস। আর একটা হচ্ছে ধরো B সমান দেওয়া আছে x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই। এবার বলছে যে ওদের লব্ধিটা দেওয়া আছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লব্ধি, ধরো লব্ধিটা যদি c হয়, c সমান রুট ওভার অফ দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার জানতে চেয়েছে ওদের মধ্যবর্তী কোণের মান। তো এটা খুব সিম্পল জিনিস, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আমরা জানি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো এখানে মানগুলো পুট করবো, সি স্কোয়ার বলেছে, স্কোয়ার করলে এই রুটটা উঠে যাবে, অর্থাৎ বাম দিকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর আছে cos থিটা হলো, implies x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স এক্স গুণ করলে এখানে আচ্ছা a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র আছে, তো এখানটা তাহলে কি করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। আচ্ছা এটা একই রকম আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এটা লিখবো যে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2 এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর cos থিটা। তো দেখো এই টার্মটা কাটছে মাইনাস 2xy প্লাস 2xy, আর কোন টার্ম না, আর কোনো মাইনাস টার্ম নেই। তাহলে দেখো এখানটা কত পাচ্ছি, ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হলো 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার প্লাস এটা কত পাচ্ছি দেখো 2x স্কোয়ার মাইনাস 2, আচ্ছা এটা যেমন আছে থাক, এটা কিভাবে লিখছি প্লাস 2 অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার cos থিটা। ওকে, এবার এটা যদি এদিকে চলে আসে তাহলে কত পাচ্ছি 2x স্কোয়ার এদিকে আসলে মাইনাস এক্স স্কোয়ার, 2y স্কোয়ার এদিকে আসলে মাইনাস 2y স্কোয়ার, মাইনাস 2y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এই দুটো জিনিস এদিকে নিয়ে চলে আসলে আমরা পাচ্ছি মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাকি এদিকে পড়ে থাকছে প্লাস 2 অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার cos থিটা। তাহলে এখান থেকে কত আমাদের থিটাটা দরকার, তাহলে থিটা সমান এটা কি করলাম, এটা সমান ছিল, সমান সমান এটা সমান ছিল, এটা হলো, এটাকে জাস্ট এদিকে নিয়ে আনছিলাম। এবার আমাদের থিটা বের করতে হবে, তাহলে থিটা সমান cos ইনভার্স এটা ডিভাইডেড বাই এটা, অতএব থিটা সমান cos ইনভার্স কত পাচ্ছি আমরা, cos ইনভার্স এটা আছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো cos ইনভার্স আমরা এটা পাচ্ছি যে থিটা সমান এটা। তো দেখো কোনো অপশনে মিলছে কি না, থিটা সমান cos ইনভার্স মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2, হ্যাঁ অপশন এ টার সাথে এটা মিলছে, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এরপর উপরটা একটু ফাঁকা আছে, হয়ে যাবে একটা অঙ্ক। কি দেওয়া আছে যে ঘড়ির কাঁটার দিকে আই ক্যাপ প্লাস জে ক্যাপ সমান 1, কে ক্যাপ প্লাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস জে ক্যাপ সমান 1, তারপরে দিয়েছে বি এরটা অপশন কে ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়াল টু 1। তো দেখো যাই হোক কত দাগ, দাগ নাম্বার 21। তো দেখো আমরা কোঅর্ডিনেট গুলো আঁকছি, ঠিক আছে, এদিকে এক্স ছিল মানে আই ক্যাপ, এদিকে হয় জে ক্যাপ, এদিকে হয় কে ক্যাপ। এবার কি বলেছে দেখো, প্রথমে বলছে জে ক্রস জে, জে ক্রস জে দুটো সেম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কত হয় আমরা বলেছিলাম 0 হয়। তো এখানে কত লেখা আছে ওইটা অপশন এতে
1 লেখা আছে, তার মানে এটা পসিবল নয়। তারপর অপশনটা কি দেওয়া আছে দেখো, কে ক্রস জে, কে ক্রস নয় ডট জে, কে ডট জে দেওয়া আছে কত না 1। তো কে ডট জে ডট প্রোডাক্টের সময় একটা সঙ্গে অন্য যখন করি সেই ক্ষেত্রে কত হয়, 0 হয়, তার মানে এটাও সম্ভব নয়। তারপরে কি দেওয়া আছে, জে ক্রস কে, জে ক্রস কে, জে ক্রস কে করলে হয় আই, তো এখানে যদি কি দেওয়া আছে, হ্যাঁ আই দেওয়া আছে, তার মানে এটা পসিবল, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি এটা হচ্ছে সত্য। তো এরপর দেখো 22 দাগেরটা, অর্থাৎ এই ভিডিওর লাস্ট অঙ্ক। 22 দাগেরটা কি বলছে, এফ সমান -3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা দেওয়া আছে মানের বল কোন বিন্দু আর সমান 8 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ এর উপর ক্রিয়াশীল হলে টর্কের মান হবে। তো কি কি দেওয়া আছে, যে 22 দাগেরটা, এফ দেওয়া আছে, এফ সমান -3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর কি দেওয়া আছে যে আর, আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তো এই দুটো ভেক্টর দেওয়া আছে, এখানে বলেছে যে এফটা এ মানে যে বলটা কোন একটা বিন্দু আর এর উপর ক্রিয়াশীল, আর এর উপর সে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে টর্কের মান কত হবে। তো টর্ককে আমরা কি লিখি, যে টাউ, টাউ ইজ ইকুয়াল টু কি হয়, ধরো টর্ক জিনিসটা কি, এবার এটা বল করছে, এদিকে এটা বল করছে, তখন টর্ক বা দ্বন্দ্বের সৃষ্টি হয়, ঠিক আছে। সেখানে টাউ ইজ ইকুয়াল টু আমরা কি পাই, টাউ ইজ ইকুয়াল টু, ধরো এখানে বলটা ছিল F1, এটা ছিল F2, তাহলে টাউ ইজ ইকুয়াল টু হবে F1 F2 sin থিটা। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, যে F1 F2 sin থিটা মানে F1 ক্রস F2, এটা ছিল টর্কের ফর্মুলা। তাহলে এখানে কত পাবো, এখানে পাবো আমরা আর ক্রস এফ, তাহলে আর ক্রস এফ করলে কি পাচ্ছি দেখো, 8 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস থ্রাইস কে ক্যাপ ক্রস -3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ সমান, তো বসাও ফর্মুলা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কত আছে 8 2 3, এখানে কত আছে -3 2 1, তাহলে এটা কত পাচ্ছি দেখো, আই ক্যাপ অফ 8 একে 8, সরি আই ক্যাপ যখন করছি এটা চাপা থাকবে, 2 একে 2 2 মাইনাস 3 দুগুণে 6 প্লাস জে ক্যাপ অফ, জে ক্যাপ করছি মানে মাঝখানে চাপা থাকবে, তাহলে কত পাচ্ছি 3 3 কে 9, এটা মাইনাস ছিল তাহলে -9, তারপর আবার -8 একে 8 প্লাস কে ক্যাপ অফ, কে ক্যাপ করছি এটা চাপা থাকবে এই দিকটা, তাহলে 8 2 এ 16 মাইনাস 3 দুগুণে 6, কিন্তু একটা মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 3 2 এ 6, তাহলে কত পাচ্ছি দেখো সমান 6 2, এখানে -4 আই ক্যাপ, এখানে কত পাচ্ছি দুটোই মাইনাস, তার মানে -8 8 16 কে 17 17 জে ক্যাপ, এখানে কত পাচ্ছি প্লাস 6 6 22 কে ক্যাপ। তো দেখো এরকম অপশন আছে কি নেই, 22 এর দাগ -4 আই ক্যাপ -17 জে ক্যাপ প্লাস 22 কে ক্যাপ, হ্যাঁ দেখো অপশন ডি, অপশন ডি এর সাথে এটা মিলছে, অপশন ডি, তাহলে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। এবার তোমরা যদি এখানে কেউ টাউ ইজিক্যাল টু এটা লিখতে, যে টাউ ইজিক্যালস টু আর ক্রস এফ না লিখে যদি তোমরা করতে যে এফ ক্রস আর, তো আগে পরে করে দেওয়া মানে কি, কারণ ভেক্টরের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট আগে করা যায় না, আমরা কি জেনেছিলাম যে এ ক্রস বি, এটা চিহ্ন দিয়েছিল সমান মাইনাস অফ বি ক্রস এ, এই ফর্মুলাটা আমরা ভেক্টরে শিখেছিলাম। অর্থাৎ এখানে যদি আমরা এফ ক্রস আর লিখতাম তাহলে কত পেতাম, যে আরটা এক্সট্রা মাইনাস হতো, তারপর -4 আই ক্যাপ -17 জে ক্যাপ প্লাস 22 কে ক্যাপ। তো তোমরা সেভাবে করলেও তখন কি হয়ে যেত, এটা প্লাস হতো,
এটা প্লাস, এটা তখন কত হতো প্লাস, আর এটা হয়ে যেত মাইনাস। ঠিক আছে, তার মানে সেই মাইনাসটা কমন নিলে তোমরা কিন্তু এই ফর্মুলাটাই পাচ্ছিলে। ঠিক আছে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই। তোমরা যদি এফ ক্রস আর করে দেখো তখন কি আসবে, সাইনটা একটা মাইনাস কমন নিয়ে নেবে, তাহলে দেখবে কিন্তু এইটাই আসছে, অন্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আসবে না, অবশ্যই আসবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের প্রথমেই বলেছিলাম যে টোটাল এটা হচ্ছে 18 সালের বই, তোমাদের ছায়া প্রকাশনীর, এখান থেকে অঙ্কগুলো করানো হচ্ছিল। এখানে টোটাল 18টা, টোটাল 44টা অঙ্ক আছে এমসিকিউতে। তো 44টা মানে 22টা করে করাবো বলেছিলাম, তো 22টা কমপ্লিট করেছি। ভিডিওটা কত সময়ের মধ্যে হচ্ছে জানি না, টাইমটা বেড়ে গেল নাকি দেখতে হবে এবার। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ভালো থেকো, ধন্যবাদ।